আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না বাবা। যারা জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলা চলে যাবেন, জগন্নাথ ধাম পুরী ধাম, এই পুরী ধামে বাবা অনেক কিছু দেখবার জিনিস আছে, কিন্তু আমরা সবাই দেখি না বাবা। বেশিরভাগ মানুষরা আমরা ওই সমুদ্রে ঢেউ খাবার জন্য যাই, কিন্তু না, পুরী মানে ঢেউ নয়। এই পুরী ধামে অনেক কিছু বস্তু আছে যেটা দর্শন করলেই তোমার জীবন ধন্য। তোমার এই যে মনুষ্য করে জন্ম নিয়েছো তোমার ধন্য হয়ে যাবে। যেমন সব থেকে বড় জিনিস বাবা, মহাপ্রভু যে জায়গাটা 3.5 জন ভক্তকে নিয়ে থাকতো, যে জায়গাটা বাবা রাধাকান্ত মঠ, যেটাকে বলা হয় গম্ভীরা। আবার গম্ভীরা বললে অনেকে চিনবে না, আবার রাধাকান্ত মঠ বললে অনেকে চিনবে না, কারণ দেখেনি তো অনেকে। হয়তো বাবা 2-4 বার গেছে পুরীতে, কিন্তু জিজ্ঞেস করো তুমি গম্ভীরা দেখেছো তো, বলে সেটা তো জানি না কি। কিন্তু মা এগুলো দেখতে হবে, হরিদাস ঠাকুরের সমাধি। আর সব থেকে বড় জায়গা, যে জায়গাটা হচ্ছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন অবশ্যই, মাইরা কই কতজন দেখেছেন সিদ্ধ বকুল, একবার হাতটা তোলেন। বেশ, বাহ। আচ্ছা, কতজন পুরী সমুদ্রে ঢেউ খেয়েছেন, একবার হাতটা তোলেন। দেখবেন গড়গড় করে উঠবে। মানে ভাবতে পারছেন, এটাই কলিযুগ। মানুষ নকলের দিকে ছুটে বেড়ায়, আসলের সন্ধানে যায় না। হ্যাঁ, আর যেটা আসল বস্তু হয় বাবা, সেটা পতিত হয়ে থাকে, সেটা সবার সামনে প্রকাশ পায় না। কেমন? তো এই যে সিদ্ধ বকুল, পরবর্তী দিনে যারা যাবেন, গম্ভীরা থেকে একটুখানি রাস্তা বাবা পাশাপাশি পড়ে এই যে সিদ্ধ বকুল। এই বকুল গাছটার জন্ম কিভাবে জানো? অবাক হয়ে যাবে মা, এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। পৃথিবী যতদিন থাকবে ওই বকুল গাছ থাকবে। দেখবেন এই বকুল গাছের গোড়াতে এখন গিয়ে দেখবে কোনো মাটি নেই, মানে গাছের ভিতরে যে একটা শ্বাস থাকে, শস্য থাকে, তাও কিচ্ছু নাই, তবু কিন্তু গাছ বেঁচে আছে, আবার গাছে নতুন পাতা জন্মাচ্ছে। এটাই দেখলে মনে হয় আজও আমার ভগবান আছে। যার যেমন ভাব ঠিক তার তেমনই লাভ। এই যারা যারা সিদ্ধ বকুলে যাবে পরবর্তী দিনে, একবার অন্তত আমার কথা শুনে কোথাও যান না যান, কোথাও যেতে হবে না। তুমি যদি জগন্নাথজিকে দর্শনও না করো তাতে অসুবিধা নয়, কিন্তু একবার সিদ্ধ বকুলে যাবে। এই যে সিদ্ধ বকুল, যেখানে আমার হরিদাস ঠাকুর নাম জপ করত। এখনকার দিনে বাবা যখন এখন দেখবেন, এখন তো টাউন হয়ে গেছে, যখন হরিদাস ঠাকুর নাম জপ করতো, ওনার মতো তো নাম কেউ জপ করতে পারেনি। 24 ঘন্টায় 3 লক্ষ নাম, আর ওই যে রঘুনাথ দাস গোস্বামীর মতো ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম পৃথিবীতে কেউ করতে পারবে না। তা এই হরিদাস ঠাকুরের মানে ভজনের জায়গা হচ্ছে সিদ্ধ বকুল। তো তখন বকুল গাছে জন্ম হয়নি বাবা। ভগবানকে কি করে ভালোবাসতে হয় শিখে নাও। হরিদাস ঠাকুর এমন নাম জপ করত বাবা, আঠা মেখে রুটি বেলে রুটি তৈরি করে খেতে হবে, বলে অত সময় লাগবে, সেই তো রুটিটা করে খেলে পেটে গলে যাবে, তার থেকে আমি অত সময় নষ্ট করে আমি নাম জপ বন্ধ করব, তার থেকে গ্লাসে করে ওই আঠাটা গুলে খেয়ে নিলেই হয়। কি গো, অত সোজা নয় বৈষ্ণবতা অর্জন করতে গেলে, খুব দুর্লভ বাবা। সবাই তো সাজাইতে জগৎ পরিপূর্ণ, সব সেজে আছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব একটা মিলবে কি তার সন্দেহ জগতে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে না, কোটিতে গুটি। এই কোটিতে গুটি কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ। কোটি কোটি ভক্ত পাবেন, তার ভিতরে একটা পাবে কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ বাবা। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। কৃষ্ণ ভক্তের কোনো কিছু থাকবে না বাবা, বিষয় বৈভব টাকা পয়সা সম্পত্তি কিছু থাকবে না। কৃষ্ণ ভক্ত দিনহীন পথের ভিখারি কাঙাল হবে। যদি বলো কেন, আমার কথা বিশ্বাস করতে হবে না মা, প্রমাণ দেখে নেন। সুদামা ঠাকুর যে কৃষ্ণের বন্ধু, তার কি পরিণতি হয়েছিল? স্ত্রীর পরনে একটা বস্ত্র ভালো করে দিতে পারতো না, মানে কত গরিব কত কাঙাল, কটা 3টে সন্তান ছিল, তাদের বদনে কিছু খেতে দিতে পারতো না। তাহলে কত গরিব হলে তবে তার দশা এমন হয়? তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, পারতো না?
জমিদার বাড়িতে কাটাতে যদি মনে করতো বিদুর কি প্রয়োজন ছিল বাবা, মা পরাশরীর হাত ধরে জঙ্গলে বাস, 21টা ঘর, আর খেত অন্ন আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো খেতে দিল খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবু, সম্পত্তি ছিল কিন্তু সারা জীবন কি আগলে রাখলো? বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাকিয়ে দেখেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম রঘুনাথ দাস গোস্বামী, যে 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী, ওর বাবার জ্যাঠার হিরণ্য দাস আর গোবর্ধন দাস সম্পত্তি ছিল বাবা কত? প্রতি মাসের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই রঘুনাথ দাস বাবা জ্যাঠা জমিদারি রাজপ্রাসাদ ত্যাগ করে ছুটে গেল রাধা কুণ্ডের তীর। তাকিয়ে দেখেন নরোত্তম দাস, মানে ভুরি ভুরি প্রমাণ, আমার মুখের কথা নয়, যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা সব পথের ভিখারি হয়ে গেছে, সব কাঙাল হয়ে গেছে। একজনও দেখাতে পারবে না যে কৃষ্ণ ভক্ত বাবা বড় লোক হয়ে আছে। আর বড় লোক হবার পরে যদি তুমি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে কবে তোমার ওই মাথা থেকে ছাদটা কেড়ে রাস্তার ভিখারি করবে, আর কোথাতে যে করবে তুমি কল্পনাও করতে পারবে না। শুধু একটা কথা মনে রাখবে, বিষয় মানে বিষ। ওই বিষ সেবা করতে করতে তোমার কৃষ্ণ ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরিদাস ঠাকুর নাম জপ করত, খেত না। মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে হরিদাসের সঙ্গে দেখা করতে আসতো। একদিন হরিদাসকে দেখে বলছে, হরিদাস তুমি এইভাবে সারা দিন রাত হরি হরি করো, কিছু খাও না তো? হরি বল, না খেলে তুমি তো বাঁচবে কি করে? আহার তো করতে হবে। বাবা বৈষ্ণবতা অর্জন করতে গেলে অল্প আহার, নিদ্রা অল্প, আহার অল্প, নিদ্রা অল্প। কৃষ্ণ ভক্ত যারা হয়, গৌর হরি, আমার তো শরীরে কোনো কষ্ট হয় না। বলে শোনো শোনো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ভালো মন্দ না খেলে হয়? তুমি কি করে বাঁচবে, কি করে নাম জপ করবে? আর এ জগতে আমার ভক্ত আছে অনেক, কিন্তু হরিদাস তুমি তো জানো না, তোমার মতো করে কেউ কোনোদিন আমার কৃষ্ণ নাম শোনায় না। নিতাই ভালোবাসে কিন্তু তোমার মতো করে কেউ ভালো বাসে না। আমার মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে যেত বাবা জগন্নাথজিকে দর্শন করতে, মানে সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত প্রতিদিন। আর যখনই যেত আমার মহাপ্রভু সকালবেলা প্রসাদিটা নিয়ে হরিদাসকে খাইয়ে দিত। এইবারে যেই না গেছে বাবা জগন্নাথজির কাছে সকাল সকাল, তো আজকের আমার মহাপ্রভুর প্রসাদী স্বরূপ কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি, মানে বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, ভগবান মনে মনে ভাবলো, হরিদাস আজ তোমার জন্য ভালো কিছু জোটেনি, তোমার জন্য প্রসাদী স্বরূপে
এই বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, আজকে এটাই তোমার প্রসাদ পেয়ে থাকতে হবে। বলে তাই হবে। এইবারে গৌর হরি আমার বকুল গাছের কাঠিটা প্রসাদিটা নিয়ে আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, ও হরিদাস, আজ ধরো ধরো তুমি প্রসাদে ধরো, যেই আজ হাতে পেতেছে। আমার গৌর হরি হাতে দিয়েছে একটা বকুল গাছের কাঠি, আর যেই না বকুল গাছের কাঠিটা দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে, গৌর হরি আজকে আমার জগন্নাথ এই একটা কাঠি পাঠিয়েছে। বলে শোনো, এটা কাঠি নয়, এটা জগন্নাথ দাঁত মেজেছিল, এই দাঁতন কাঠিটা তোমাকে প্রসাদী স্বরূপে দিয়েছে, নাও এইটা আজকের প্রসাদ পাও। তো অনেকটা বড় কাঠি পড়েছে, তো অর্ধেকটা হরিদাস প্রসাদী পেয়েছে। কি গো মায়েরা, কাঠ কি খাওয়া যায়? কোন রকমে অর্ধেকটা পেয়েছে প্রসাদ, আর যতটুকু বেশি ছিল ওই হরিদাস মাটিতে পুঁতে দিয়েছে। যেই না মাটিতে পুঁতে দিল, গৌর হরিকে বলল, গৌর হরি এবার তুমি তোমার গম্ভীরায় নিয়ে যাও, আমি ততক্ষণে নাম জপটা করে নিই। এইবারে হরিদাস জপে বসেছে। এত রোদ, এত রোদ, সূর্যদেব এত তাপ দিয়েছে বাবা, হরিদাস ঠাকুর এত রোদে বসে ঘেমে যাচ্ছে, কিন্তু খেয়াল নেই যে রোদ যে তার শরীরে পড়ছে, এই খেয়ালটা তার নেই, মানে নাম জপের মধ্যে একেবারে ডুবে গেছে। তা যখন খেয়াল নেই, আর কি আমার মন্দিরে জগন্নাথে থাকতে পারে? আজ যেই না মন্দিরের জগন্নাথ দেখেছে, হরিদাস রোদে বসে নাম করে, আমার করুণা সিন্ধু ভগবান তারে করুণার হাত দিয়ে ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল, ওই বকুল গাছকে আশীর্বাদে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। আর এত বেশি ডালপালা, সেই ডালপালাগুলো আচ্ছাদন করে আমার হরিদাসকে যেন আচ্ছাদন করে বসে আছে। প্রভু তো জানে না, প্রভু গম্ভীরা থেকে এসেছে হরিদাসের সঙ্গে দেখা করতে সন্ধ্যাবেলা, আর যেই না এসেছে দেখা মাত্র চমকে হরিদাস, কি গো এটা কি অবস্থা? কে এত বড় গাছ তোমার সামনে বসিয়ে দিল? হরিদাস কাঁদে আরে বলে, গো রেখে ওই মন্দিরের বিগ্রহ অচল, কিন্তু তুমি হলে আমার সচল বিগ্রহ। তুমি জানো না এই বকুল গাছটা কি করে হলো? হরিদাস, আমারে জগন্নাথ বড় করুণাময়, তোমার কষ্টের কথা ভেবে জানে হরিদাস রোদে বসে নাম করছে, তাই হরিদাস আমার জগন্নাথ এই বকুল গাছের কাঠিটা থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিয়েছে। শুধুমাত্র ভক্তের কষ্টের কথা ভেবে এই গাছের জন্ম হলো। যদি এতটুকুই আমার মধ্যে কৃষ্ণ প্রেমে থাকে, আমি বকুল গাছকে পরশ করে কথা দিলাম, আগত কলির ভক্তরা যদি কেউ এই বকুল গাছটাকে পরশ করে, তারা কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ করে রাখলাম, তারে কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। ওগো হরিদাস, ওগো হরি এই
আছে মাটি, কিন্তু তোমার মতো করি ওগো আমার প্রেমে দিগি আমায় কেউ রাখিল সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ভালোবাসি কিন্তু তোমার মতো এমন প্রেমে দিয়ে আমায় কেউ ভালোবাসে না। যদি ডাকার মতো ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায় আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে আমার দয়াল ছুটি আসে সে যে ভক্ত বনা ও সে যে ভক্ত বনা বড় সে যে ভক্তির ডাকে ওগো ছুটি আসে। সেই হরিদাসীর যখন যাবার সময় হলো গবর হরি বললেন হরিদাস তুমি যদি জগৎ ছেড়ে চলে যাও বলো কে আমারে হরি হরি নাম শুনা ওই নাম শুনতে বড় নাম শুনতে বড় বড় ভালো ওগো হরি বলো কে আমারে হরি নাম শোনবে ওগো হরিদা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো তুমি তো জানো না যে জন্য আমায় ডাকা আনন্দ করে ডাকিতে আমি তার ডাকে আমি তার ডাকে ছুটে ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয় একটাই প্রার্থনা করবে হে দয়াল তোমার কাছে নিবেদন যতদিন সংসারে থাকব আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি এই কাঙাল ছাড়া আমায় অন্য কিছু করো না
ওই জন্য বাবা বিজয় সরকার একটা কত সুন্দর গান লিখেছে দেখো, তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বননা বেশে দয়া যতদিন আমি বাঁচব আমায় চিরকাল করে তোমার নামে নিতে নয়ন ঝরে আর কিছু চাই না, প্রেম বন্যায় ভেসে যায় আমাকে কাঙাল ছাড়া কিছু করো না, চিরকাল করে রাধে রাধে করে আরো কি বলছে দেখো, আবার যদি কোনদিন আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জনম দিও মোরে দয়া নিতাই আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গড়ে জনম দিও মোরে দয়াল আমি মুছি সেদিনই আমি সুচি সেদিনের মধ্যে হয়ে দয়াল মতি আমি সুচি আমার মনে যদি অনু রাগি চিরকাল ওরে করে কামনা সোনা ছেড়ে কবে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী প্রেমে তদঙ্গে যাব মধু বৃন্দাবন দয়া
কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে ও কবে ভক্ত সঙ্গে প্রেমে তার যাব মধুর বৃন্দাবন ভগ ব্রজ গোপী আমি সঙ্গে মিশে ওই ব্রজগোপী ওই ব্রজগোপী আমি সঙ্গে মিশে ভগ ভক্তির পদ ধুলা মাগব চিরকাল করে দাও দয়াল গুরু করে গুরু গুরু তাই ভক্তি যারে কৃষ্ণ তারে সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে অগ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে বাকি সেই দিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিল বলল কৃষ্ণ রে আজ যেমন আমার গুরু বংশ ধ্বংস করে দিলি কথা দিলাম আমার মতো করে তোরে কাঁদিতে আমি এই অভিশাপ করে রাখলাম আমার মতো করে তোকে কাঁদিতে হবে গান্ধারী বলল কৃষ্ণ রে আমি একটা নয় দুটো নয় তিনটে নয় আমি 100 সন্তানের মা কিন্তু কৃষ্ণ রে তুই কি পারলি না আমার একটা ছেলেকে আমার কোলের কাছে রেখে দিতে কি করলি কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে আর আমার 100টা ছেলেকে মেরে দিলি এই জগতে আমার ছেলেকে কেউ মারে নাই কৃষ্ণ রে আমার সন্তানদের মৃত্যুর জন্য কৃষ্ণ তুই দায়ী হলি তাই আমি তোকে অভিশাপ দিলাম আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো তোর যদু বংশ ধ্বংস হবে আমি এই অভিশাপ ওরে করে রাখিল তোর যদু বংশ ধ্বংস হবে কৃষ্ণ বলল পিসিমা গো এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কত অভিশাপ আমার নিতে হবে কিন্তু তথাপি আমি কথা দিলাম ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য তাতে যদি আমার হাজার হাজার অভিশাপ মাথায় নিতে হয় তাইও আমি পেতে নেব গান্ধারী বলছে কৃষ্ণ
আমি বুঝেছি কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি। আমি তোর নিজের পিসি নয়, ওই জন্য আমার ছেলেগুলোকে তুই মেরে দিলি। ভগবান হেসে উঠল, পিসিমা এই জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। যে জন ধর্মকে আঁকড়ে ধরে, আমি স্বয়ং ধর্ম তারই রক্ষা করি। আরে যারা ধর্মের পথ বেছে নেয় তাদের বিনাশ অবশ্যম্ভাবী হবে। কারণ আমি গীতায় বারে বারে বললাম, যদা যদা হি ধর্মস্বদানি ভবতি ভারত অপরিধানে অধর্মস্য তদা ধর্মস্য মহা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদস্মিতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে সম্ভ্রমামি যুগে যুগে। দুষ্কৃতীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আমার অভিশাপ মাথায় নিলেও আমি সেটাই করব। কিন্তু পিসি তুমি ভুল বললে। আমার কুন্তিমা নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালাম, আর তুমি আমার নিজের পিসি নয় বলে তোমার 100টা ছেলে মেরে দিলাম। এটা তোমার ভুল ধারণা পিসিমা। এটা যদি ভুল ধারণা না হবে, চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হঠাৎ আমার গান্ধারী পিসির হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা কুরুক্ষেত্রের মাঠে বটবৃক্ষ, আর ওই বটগাছের ডালে দর্শন করলো। হরি বল। এইবার গান্ধারী মাকে এনে দেখাচ্ছে, অপিসি ওই দেখো, তাকিয়ে দেখো। বলে কৃষ্ণ আমি পুত্রহারা জননী, আমার 100 ছেলে মরে গেছে, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, পাখির বাসা দেখাইনি। তুমি ভালো করে তাকিয়ে দেখো ওখানে কারা কারা আছে। বলে কেন? ওটা তো দেখছি একটা টুনটুনির পাখির বাসা। ভালো করে শুনবেন না, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করে দেখাতে পাচ্ছি না, ওরা পাখি কুলে জন্ম নিয়ে সেটা করে দেখিয়েছে। মহাভারতে তার প্রমাণ। তো এইবার ওই পাখির বাসাতে বাসা বেঁধে আছে কে না? টুনটুনি, তার 5টা বাচ্চা। স্বামী স্ত্রী বাস করে, আর তার 5টা বাচ্চা। তা যেই না ওই ডালে বসে আছে টুনটুনির বাসাতে, তো পিসিমাকে ডেকে দেখাচ্ছে, পিসি ভালো করে দেখছো ওরা গাছে কারা? বলে কেন? ও তো টুনটুনি পাখি। বলে শোনো, তোমাকে আমি এবার একটা গল্প শোনাই। যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক 3 দিন বাকি আছে। 3 দিন আগে থেকে ঘোষণা করে দিয়েছিল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের মাঠে যারা যারা আছো, মানব দানব খেচর খেচরি, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম, যারা যারা আছো সবাই মাঠ থেকে চলে যাও। কেন না? আর 3 দিন পর এই মাঠে যুদ্ধ শুরু হবে। ঘোষণা হয়ে গেল। আর যখনই ঘোষণা হয়েছে বাবা, সবাই কি করেছে? মাঠে যারা যারা বাস করতো সব বাবা তলপি তালপা গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এইবারে টুনটুনি আর টোনা স্বামী স্ত্রী, পুরুষ পাখি স্ত্রী পাখি। এইবারে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো টুনটুনি গো, ভালো করে কানে পেতে শুনে নাও। কি বলে গেল? 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে, কেউ বাঁচবে না। চলো না টুনটুনি, আমরা অন্য গাছে গিয়ে বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে বলছে, স্বামী তুমি এত বোকা কেন? ছোটবেলা থেকে আমার 5টা বাচ্চার কিছু যদি হয়, আমি গোবিন্দ চরণে ফেলে দিই। আর দেখবো না এই ঘোরে বিপদে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখে। ছোটবেলা থেকে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ সব। তাহলে আজ যখন ঘোরে বিপদ এলো, তুমি ভাবলে কি করে আমি এই বাসা থেকে চলে যাব? এই বাসায় আমি থাকবো, আর এই বাসায় থেকে আমার একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। মারলে সে মারবে, রাখলে সে রাখবে। তাহলে তোমারও তো চিন্তা কিসের? আমি এখান থেকে 1 পা নড়বো না। তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তো তুমি চলে যাও। একটা নারী জাতির কত শক্তি দেখো, নারী তো শক্তি বাবা। হ্যাঁ,
কেউ মানে না বলে সবাই মনে করে নারী ভোগের সম্পদ। অপরাধ নিও না বাবা, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি বলে আমার কথা নয়, তাকিয়ে দেখেন গ্রন্থে, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করিত, বলো দেবতারা যেত কোথায়? নিতাই গৌর হরি বল। তো অষ্টকালীনের মধ্যে বাবা প্রাণ গোবিন্দ আমার সকালবেলা গোষ্ঠে গেছে, আর এই গোষ্ঠ গোচরণে আর গোষ্ঠে গিয়ে বাবা যাবার সময় আর নয়নে রাধা কদম দেখেছিল। রাধারানী জাবটের পথ দিয়ে গেছে তো গোবিন্দ গোষ্ঠে, আর নয়নে গোবিন্দ আমার রাধারানীকে দেখেছিলেন। রাধারানীকে আর নয়নে দেখে বাবা যখন আমার গোবিন্দ গোষ্ঠে গেলেন, আর এদিকে রাধারানী অট্টালিকার উপরে বসে মনে মনে ভাবছে, আজ আমার গোবিন্দ মনে হয় ভালো নেই, কারণ কথাবার্তা ঠিক ঠিক হয়নি। হরি বল। মায়েরা কথাবার্তা না হলে বাবা এক প্রেমিক আর এক প্রেমিকা, তবে এই যে প্রেমিক প্রেমিকার কথা বলছি বাবা, এটা জড় জগতের কোনো প্রেম নয়। আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া রয়েছে, কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, যে প্রেমটা হচ্ছে বাবা নিষ্কাম প্রেম। যেমন আপনারা আমরা জানি যারা গুরুচরণ আশ্রয় করেছি, ভগবানের কাম বীজ মন্ত্র বাবা, গায়ত্রী মন্ত্র হচ্ছে ওই যদি ভক্ত জপ করে নিত্য কাম নিবৃত্তি হয়ে যায়। কাম গায়ত্রী জপ করলে বাবা কাম নিবৃত্তি হয়। ও যত তুমি অসুরদের মতো অত্যাচার করো না কেন, জপ যদি তুমি ঠিক করো তোমার কাম নিবৃত্তি হতে বাধ্য। কিন্তু কাম নিবৃত্তি হয় আর ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে প্রেমের উদয় হয়। রসিক ভক্ত যারা তারা বুঝবেন কাম নিবৃত্তি হয় কিন্তু প্রেমের উদয় হয়। তো আজকের সেই রাধা গোবিন্দের প্রেমের কথা হবে, কেমন ভালোবাসা ছিল তাদের। তো আজকে শ্রীমতী রাধারানীর মনটা ভালো নেই কেন না, মনটা মনে হচ্ছে গোবিন্দ আমার আজকের খেলছে ঠিক কথা, কিন্তু একটু অন্য মনস্ক মনে মনে ভাবছে। তো যাই হোক, একটা ঘোষণা একটু করে দিই। আমার দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, আর আপনারা তো জানেন এটা সূর্য পূজার আসর, আর এই সূর্য পূজার আসরে সত্যি সত্যি কেউ মনের বাসনা কামনা নিয়ে যদি আমার রাধারানীর কাছে মানত করেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আওয়াজটা হচ্ছে কেন? মনের বাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আমার দিদি ভাইরা বোনেরা যাচ্ছেন, যার সামর্থ্য যেমন আছে, যার ক্ষমতা যেমন আছে, আমার রাধারানীর চরণে আত্মসমর্পণ করে এই সূর্য পূজার আসরে কিছু মনে মনে বলেও যদি কিছু দেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। তো যাই হোক, আমার দিদি ভাইদের জানাবো আপনারা আসেন, এসে প্রত্যেকের কাছ থেকে ভিক্ষার আঁচল পেতে আপনারা একটু ভিক্ষা নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো রাধারানী আমার ঠিক দুপুরে বেলা বসে বসে কি যেন কি চিন্তা করছে। এমতো সময় রাধারানীর আজকের লীলায় একজন সখী আছে, যে সখীর নাম হচ্ছে তুলসী। আহা, যেই না তুলসীকে ডেকেছে, আজ তুলসীকে দেখা মাত্র অগরাধিকার লহিয়া তুলসী কহায় মধুর কথা, অগরাধিকার খুশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা, রাধিকার কষি লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। ও তুই কাননে গমন কর
করো এখনো ওগো নগর শেখর যথা নগর শেখর যথা অতই কাননে করো এখনো নগর শেখর যথা গো নগর শেখর যথা তুলসী একেবারে গিয়ে জেনে আয় রে ওরে একেবারে গিয়ে জেনে আয় রে আমারে পরাণে বধো কেমন আছে একেবারে গিয়ে জেনে আয় রে আমারে পরাণে বধো কেমন আছে ওরে একেবারে গিয়ে জেনে আয় রে আস্তে। চলো আজকে আমরা সবাই শ্রীমতী রাধারানী তুলসীকে বলছি, তুলসী ও তুলসী, আমার আজকের মনটা মনে হচ্ছে যেন আমার গোবিন্দ ভালো নেই, তাই তুলসী জানা আজকের একটু দুপুরবেলা তুই আমার গোবিন্দের সঙ্গে দেখা করি আয়। তুলসী বলছে রাধে তোর মাথা খারাপ, হ্যাঁ আস্তে মা আস্তে কথা নয়, গরম হচ্ছে বড্ড, কি আর করা যাবে বলো, তোর কি মাথা খারাপ? এই ভর দুপুর বেলা আমি যাব তোর গোবিন্দের সঙ্গে দেখা করতে? হ্যাঁ তুই ভেবে বলছিস তো এমনি আমাদের পাপ ফেললেই দোষ, আর এই ভর দুপুর বেলা আমি যাব একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে? শোন আমি তো যাবই না, তোর যাবার ইচ্ছে হয়তো তুই তো দুপুর বেলা বধূর সঙ্গে দেখা কর। যেই না বলেছে তুলসী যাবে না, রাধারানীর মনটা বড় মলিন হয়েছে, যাবে না? না আমি যেতে পারবো না দুপুর বেলা, কোথা থেকে কে দেখে ফেলবে, এমনি তোমাদের বদনামের শেষ নাই, আমি কি করে যাব বল? যেই না রাধারানীর কাঁদা বদন দেখেছে, তুলসী বলছে ঠিক আছে ঠিক আছে, অত কান্না কান্না করতে হবে না, আমি যাব। তুলসী তুই যাবি? ঠিক আছে, তবে তুই যখন যাবি বলছিস শোন, যাবি যা, তবে একটা কথা মনে রাখবি, যখন যাবি তো এমন ভাবে কথা বলবি, মনে রাখবি নারীর মনে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, নারীর মনে যেন বজায় নারীর থাকে, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। আমাইরা একটা কথা বলছে কিন্তু দুটো মানে বের হচ্ছে, দেখো তুই ও নারী আমি ও নারী, তুই ও নারী আমি ও নারী, তাহলে দুজনের একজনের, তাহলে দুজনের জন্য যদি যদি একজনের হই এমন ভাবে কথা বলবি নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। আস্তে। রাধারানী তো রাজদুলালি বলছে শোন, আমি যে আমার বধূর জন্য পাগল এইটা কিন্তু বোঝাতে দিলে হবে না। ও মায়েরা, প্রেম টেম যারা করেছো তারা ভালো করে জানো, আর যারা করছো তারাও ভালো করে জানো, এই যে আমি যে তার জন্য পাগল, এই যে আমি তার জন্য খাওয়া দাওয়া করছি না, চিন্তায় ঘুম নেই, চিন্তায় ঘুম চলে যাচ্ছে, এই কথাটা কিন্তু তাকে বোঝাতে দিলে হবে না। মানে তুমি আমার জন্য ভাবো, আমি তোমার জন্য ভাবছি না। রাধারানী বোঝাতে চাইলো তুই আমার গোবিন্দের সঙ্গে দেখা করবি ঠিক, তবে এমন ভাবে কথা বলবি যে আমি তার জন্য যে কষ্ট পাচ্ছি এইটা যেন বুঝতে না পারে। বলছে ও বাবা, তার মানে ওইটা বোঝাতে দিলে হবে না, বলেন না। তবে শোন আর একটা কথা বলে দি, তুই তো যাবি, আর যাবি যা, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বেশ, এইবার শ্রীমতী রাধারানী একটা মালা গেঁথেছিল মা, এই যে মালাটা আমার গলায় পড়া আছে, মালাতে তো সুতো আছে মাঝখানে,
কিন্তু রাধারানী আমার গোবিন্দের জন্য যে মালা গন্থন করল, সেই মালাতে কোনো সুতো দেওয়া ছিল না, সেই মালাটা ছিল বিনা সুতার মালা। তবে মা এই যে পাপড়ি দেখেন, এই যে আমার বারবার যখন গলায় লাগছে, মুখে লাগছে, ব্যথা লাগছে না, রাধারানী যে ফুলের মালাটা গেঁথেছে গোবিন্দের জন্য, প্রতিটা ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে বাবা এই অঙ্গের মধ্যে সব থেকে কোমল জায়গা, আমার সব থেকে কোমল নরম জায়গা কোনটা? মাথা নাকি নরম? মানে খিচুড়ি স্কুলেও যাই আমার কোন জায়গাটা, দেহের কোন জায়গাটা সব থেকে নরম কোমল? হ্যাঁ, নয়নের মণি। দেখবেন ধুলো চোখে দেখা যাচ্ছে না বাবা, যদি উড়িয়ে এসে একটু চোখে পড়ে যায় কেমন খচখচ করে না? রাধারানী যে মালা গন্থন করলো, একটা করে ফুলের পাপড়ি তুলে নিয়ে নিজে নয়নে বোলাইয়ে দিয়ে, যদি ব্যথা লাগে বাবা সে ফুল ফেলে দেয়, আর যেটা ব্যথা লাগে না সেই ফুল নিয়ে মালা গন্থন করে তুলসীকে বলছে, তুলসী রে যা, এই মালা তুই আমার গোবিন্দের গলায় একটু পরিয়ে দিয়া, আমি অনেক আশা করে গেঁথেছি। ঠিক আছে ঠিক আছে, তোর অত করে বলতে হবে না, আমি যাচ্ছি। এইবারে রাধারানী আমার যেই না তুলসীর হাতে মালাটা তুলে দিল, তুলসী রাধারানীর চরণের ধুলাটা নিয়ে আজ নিজের আঁচলে রাধারানীর চরণের ধুলা বেঁধে নিয়েছে। তার তুলসী যখন বেঁধে নিচ্ছে না, আমার রাধারানী বলছে, এই তুলসী, আমার পাত ধুলা তুই মাথায় নিলি ঠিক আছে, তুই আবার আঁচলে বাঁধছিস কেন? যেই না বলেছে, তুলসী তুই আমাকে প্রণাম করলি, প্রণাম করে আবার পায়ের ধুলাটা আঁচলে বাঁধলি কেন? ওরে রাধে রে, পথে যেতে যেতে বাদির দলের অভাবে না, বাদির দলের অভাবে না, যেতে যেতে পথে যদি বাদি পড়ে যায়, রাধারানী তোর চরণ ধুলায় আমি আঁচলে বাঁধলাম, আমি তখন কি করবো জানিস? ওই রাধারানীর চরণের ধুলাখানা খুলে নিয়ে ওই চরণ ধুলাছি টাকে দেব, ওই চরণ ধুলাছে গায়ে দেব, আমার সকলে বাধা যাবে দূরে, চরণ ধুলাছে গায়ে দেব, আমার সকলে বিপদ যাবে দূরে। আমার চরণ ধুলাছে গায়ে দেব। এইবার কি করেছে? তুলসী রাধারানীর চরণ ধুলাটা নিয়ে আজকে যাচ্ছে কোথায়? গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে একেবারে ভর দুপুর বেলা। আর ঠিক সেই সময় আমার গোবিন্দ তখন কোথায়? সখ্যরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলেবে বলে এইবার গোবিন্দ আসবে রাধা কুণ্ডের তীর। আমায়রা তুলসী আমার গিয়ে ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে। কেমন করে ডাকছে জানো? তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, তাম্বুল কপুর লয়ে ফুলহার, কপুর লয়ে আবার তাম্বুল কপুর লয়ে ফুলহার, ফুল কর্পূর লয়ে ফুলহার, মিলিলা সরসী ফুলে, ফুল কর্পূর লয়ে ফুলহার, মিলিলা সরসী ফুলে, আবার সরসীর কুলে এসে দাঁড়ালো, সরসিরি ফুলে এসে দাঁড়ালো, আবার সরসীর কুলে এসে দাঁড়ালো। সরসিরি ফুলে এসে দাঁড়ালো, বলি রাধা গোবিন্দের মিলনের তারে, ফুলে এসে বলি দাঁড়ালো, রাধা গোবিন্দের মিলনের তারে। সরসিরি ফুলে এসে দাঁড়ালো, সরসীর কুলে যেই না এসে দাঁড়িয়েছে বাবা, ওই কুলটা রাধা কুণ্ডের তীর। তুলসী এসে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। তুলসী তিনবার ডাকলো,
আর যেই না তিনবার ডেকেছে আমার গোবিন্দ মনে মনে ভাবছে আজকের আমার রাধারানীর মনের আশা একটা পূর্ণ করতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। সখাদেরকে ত্যাগ করে, ওটা তো সখ্য প্রেম, সখ্য প্রেম ত্যাগ করে এবার মধুর রসের খেলা খেলবে। এবার গোবিন্দ আমার তুলসীর পিছনে এসে দাঁড়িয়েছে, পিছনে এসে দাঁড়িয়ে ডাকছে, ও তুলসী, তুলসী, ও তুলসী। 3-4 বার ডাকছে আর তুলসী শুনতে পাচ্ছে, শুনতে পেয়ে বাবা চুপচাপ পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। মানে যেটাকে চলতি চলতি কথায় বলে বাবা, একটু যেন ভাও দেখাচ্ছে, এসেছে গোবিন্দের জন্য কিন্তু বুঝতে দিচ্ছে না, মানে অন্য মনস্ক হয়ে আছে, মানে তোমার আমি ধার ধারি না, তোমার আমি চিনি না। এবার গোবিন্দ বারবার এসে ডাকছে, ও তুলসী, তুমি তো আমার ডাকলে, ডেকে অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমি এসেছি তুলসী, ও তুলসী, বারবার করে ডাকছে। গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, তুলসী তুমি এত নিষ্ঠুরা কেন গো? আমি 3-3 বার ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? তুলসী শোনা মাত্র বলে উঠলেন, গোবিন্দ 3 বারে ডেকে তুমি আমায় বলছো নিষ্ঠুর, কিন্তু কত জনা তোমায় বসে বসে ডাকে, তোমায় বসে বসে ডাকি, ওই কত জনা তোমার বাবার জন্য রাজ অট্টালিকা ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে, কই তোমাকে পাবার জন্য যুগ যুগ ধরে কেঁদে আসছে, ওই তুমি তো তাদের ডাকে সাড়া দাও না। গোবিন্দ আমার হেসে বলল, তুলসী তুমি বোঝো কম। কেন বোঝো না? ডাকার মতো যদি ডাকা যায় আমি কোনোদিন না এসে থাকতে পারি না। তুলসী তুমি আমায় ডাকার মতো ডেকেছো, তাই তো আজকে আমি তোমার কাছে এসেছি। তাই এই জগতের সংসারে কেউ যদি ডাকার মতো আমায় ডাকে, আমি তৎক্ষণাৎ আমি তার ডাকে সাড়া দিই। তাই তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, ওই জন্য আমি তোমায় নিষ্ঠুরা বলেছি। এইবার তুলসী এসে, আমায়রা মালাটা আজকে তুলসী কি করেছে বাবা? রাধারানীর গাঁথা মালা, আর গাঁথা মালাটা যেই না এনেছে এসে বলছে, গোবিন্দ রাস্তা দিয়ে আসছিলাম গো, আর আস্তে আস্তে এই মালাটা রাস্তায় পড়েছিল, মনে মনে ভাবলাম তোমার গলায় ভালো লাগবে, ওই জন্য আমি এই মালাটা তোমার জন্য এনেছি, নাও। তুলসী তুমি রাস্তায় মালাটা পেয়েছো? বলে হ্যাঁ। এই নাও তুমি মালাটা পরে নাও। তা যেই না গোবিন্দের গলায় মালাটা দিয়েছে, যেই না গোবিন্দের গলায় মালাটা পড়েছে, গোবিন্দ আমার মালাটা গলায় পড়তেই বলে উঠল, তুলসী এ মালাটা তো যেমন তেমন মালা নয়, এ মালাটা তো প্রসাদী মালা, এটা আমার রাধার গাঁথা মালা, এটা রাস্তার মালা নয়। তা তুলসী বলছে, হে গোবিন্দ তুমি কি মনে করলে আমি রাস্তার মালা এনে তোমার গলায় দেব? এটা আমার রাধারানী গেঁথেছে বিনা সুতার মালা তোমার পরাবার জন্য, ওই জন্য তোমার গলায় পরিয়ে দিলাম, তুমি পড়ো। গোবিন্দ আমার নিজের গলায় পড়েছে, প্রসাদী করে মালাটা খুলে দিয়ে বলল, তুলসী যাও এটা প্রসাদী করে দিলাম, এই প্রসাদী মালা আমার রাধারানীর গলায় পরিয়ে দিও। এবার কি করেছে বাবা? মালাটা তুলসী হাতে নিয়ে বলছে, শোনো কখন তোমার সঙ্গে মিলন হবে? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে, সুমধুর করি বলি, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখন,
সে যে বিনোদিনী আসবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কোলে রে, থাকো সরসী কুলে। শোনো তুলসী, রাধারানীর সঙ্গে আমার মিলন হবে ওই সূর্য পূজার মন্দির। তুমি গিয়ে তোমার রাধারানীকে খবরটা দিয়ে দাও, আমি দুপুরবেলা যাচ্ছি সূর্য পূজার মন্দিরে, তুমি রাধারানীকে নিয়ে মন্দিরে এসো। এইবার মালাটা নিয়ে রাধারানীর কাছে যাচ্ছে। জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। জয় রাধে 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 প্রিয়া। জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। মালাটা যেই না দেখেছে তুলসীর হাতে, ওটা তো রাধার গাঁথা মালা। তুলসী এসে বলছে রাধে, দেখা হলো না, কত করে আমি ডাকলাম তোর গোবিন্দ এলোই না। বললো মালা টালা আমি পরবো না, এই নে তোর মালা, তা তুই পরে বস। যেই না রাধারানীর গলায় দিল, রাধারানী বলে উঠলেন তুলসী, তুই আমার সঙ্গে ছলনা করলি, এ মালা আমার গাঁথা ঠিক, কিন্তু গোবিন্দ পরশে লেগে আছে। এই হলো প্রেম। কি গো, মালাটা যে গোবিন্দের গলায় পড়েছে, গোবিন্দের যে অঙ্গ গন্ধ অঙ্গ সুবাস সেটা মালাতে লেগে গেছে। কিরে, এ মালা আমার গাঁথা, কিন্তু এ তো প্রসাদী, আমার গোবিন্দের গলায় পড়া। তা তুলসী বলছে কিরে, তুই মালা করে দিলি আর আমি তোর বধূর সঙ্গে দেখা না করে, তার গলায় না দিয়ে, প্রসাদী না করে চলে আসতে পারি? নে তোর মালা তুই নিয়ে বস। আর শোন, খবর দিল সূর্য পূজার মন্দিরে আজকে দুপুরবেলা তোদের মিলন, গোবিন্দ আসবে দেখা করতে। সখী, এই দুপুরবেলা আমি কি করে যাব বল, আমার তো বাদির ঘর, তোরা তো সব জানিস। ললিতা বিশাখা কানে কানে বলছে শোন, অত সোজা নয়, কৃষ্ণকে ভালোবাসবি আর একটু ছলনা টলনা করবি না। এ বললে কি হয়, ছলনা কর। বলে কি করব? বলে শোন, এই দুপুরবেলা একটা কাজ কর। কানে কি ফিস ফিস করে বলে দিল, আর সঙ্গে সঙ্গে রাধারানী ভর দুপুরবেলা শাস্য মুখে শাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। ওগো ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া, ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া। ওগো ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া, ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া। মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ওগো ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ওগো ধনিয়া মা কাঁদিতে লাগেন, ধনী আমার কাঁদিতে লাগলো। আজ ধনিয়া মার কাঁদিতে লাগলো। ধনী আমার কাঁদিতে বলি লাগলো। আমার এ কি হলো বলে, ধনী আমার কাঁদিতে। আমার ভর দুপুর বেলা রাধারানী আমার একেবারে কাঁদতে শুরু করেছে। ও মা গো, এই, আমার কি হলো গো? ওমা, এই মাঝে মাঝে আবার ফুলে ফুলে ওঠে কেন? ও মা গো, আমার কি হলো মা? আমার ভর দুপুর বেলা কাঁদতে শুরু করেছে। আর এই দুপুর বেলা কেউ যদি কান্না টান্না করে, একটা অলক্ষণের ব্যাপার আছে, লক্ষণ অলক্ষণের ব্যাপার। এইবার তাড়াতাড়ি জটিলা কুটিলার কানের কাছে ছুটে এসেছে, মা মেয়ে দুজনে। বাবা মা, বাবা মা, ও মা, বৌমা, হ্যাঁ, বলো মা। আমা, এইরকম দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছো কেন মা? কি হয়েছে বউ মা হয় মা, কেউ হাসবে না। আমা?
বলো কি মা। হয়েছে তোমার ওরকম করে কাঁদছো কেন? মা কুস্বপ্ন দেখেছি গো মা, কুস্বপ্ন। ও মাতা কুস্বপ্ন দেখে দেখে সকালবেলা বলবি, ভর দুপুর বেলা বলছো কেন? মা, ও মা, আমি কাঁদছি কেন জানো? আমার দুষ্টু মেয়ে কুটিলা তোমার কিছু বলেছে? না মা, না তাহলে আমার আয়ান কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা। তাহলে কি তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না মা, দাও না। তাও না। আমার মাঝে মাঝে কিরকম যেন ফুলে ফুলে ওঠে। তা কুটিলা জটিলা কুটিলা এসে শাশুড়ি আর মেয়ে দুইজন এসে বলছে, ও বৌমা, তাহলে তোমার যখন কিছু হয়নি তাহলে কাঁদছো কেন? বলে মা রাত্রিবেলা স্বপ্ন দেখেছি। বলে কিরকম? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। ও গো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, বোমা মারা গেছে মাগো প্রাণপতি। মারা গেছে প্রাণপতি। কি করি উপায়, কি করি উপায়? মাগো মারা গেছে প্রাণপতি, কি করি উপায়, কি করি উপায়। আস্তে। কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করা বাঞ্ছনীয়। আমার কথা নয়, শাস্ত্র প্রমাণ। যদি তোমার দাদা বা ভাই কৃষ্ণ ভজনে বাধা দেয় তাকে ত্যাগ করে দাও। বিভীষণ দেয়নি রাবণকে ত্যাগ করে? যদি মা ছেলেকে কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করে দাও, তাতে কোনো অপরাধ হবে না। যদি বলো কেন, লক্ষ্য করে দেখেন বাবা, ত্রেতা যুগে ভরত মা কইকেয়ী মাকে ত্যাগ করেছিল। যে গুরুদেব, গুরু কৃপা না হলে গোবিন্দ ভজন হবে না, সেই গুরুদেব যদি কৃষ্ণ ভজনে বাধা দেয় গুরুদেবকে ত্যাগ করে দাও। দেয়নি? বলিরাজা দেয়নি? শুক্রাচার্যকে ত্যাগ করে দিয়েছিল কিনা? তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা। যদি কৃষ্ণ ভজনে কেউ বাধা দেয়, আজকে রাধারানীর কত বড় ছলনা আশ্রয় নিতে হলো দেখো। বলছে যে আমার স্বামী আয়ান ঘোষ রাত্রিবেলা মারা গেছে। যেই না খবরটা শোনা, সঙ্গে সঙ্গে বলছি সর্বনাশ। ও বৌমা, বৌমা, আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে। বলে হ্যাঁ মা, আমি রাত্রিবেলা এই কুস্বপ্নটা দেখলাম। ও বৌমা, তা যারা যারা এরকম স্বপ্ন দেখে তাদের প্রতিবিধান দেখতে হয়। তুমি প্রতিবিধান দেখনি? বলে মা দেখেছি। কি দেখেছো বৌমা? বলে শোনো মা, যখন ওই স্বপ্ন দেখে ঘুমালাম, ওই ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, রথে একটা চাকা, চারটে ঘোড়া। সেই পুরুষ এত তেজ, এত জ্যোতি, আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, আমি তোমার বাপের বাড়ির কুল দেবতা। তোমার বাবা মাই পূজা দিয়েছে, তোমার জ্যাঠামাই পূজা দিয়েছে, তোমার কাকামাই পূজা দিয়েছে, সবাই পূজা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ি তুমি আমাকে পূজা দাও না। তাই আমার আদেশ, যদি তুমি আমার পূজা না দাও তাহলে তোমার স্বামীর মৃত্যু হবে। ও বৌমা, কোন দেবতা এসে বলল? ওমা, কে বলল জানো? আমাকে বলল, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। মাগো ভেবে মরি মরিব, ভেবে মরি মরিব, মাগো ভেবে মরি মরিব। ভেবে মরি মরিব, মারা গেছে প্রাণপতি, ভেবে মরি মরিব, মাগো মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরিব। ও বৌমা, আর কথা হবে না। এক্ষুনি এই মুহূর্তে তুমি সূর্য পূজায় চলে যাও, যাতে আমার আয়ানের কিছু ক্ষতি টতি না হয়।
সঙ্গে সঙ্গে কোথায় ছিল কালো নদী কুটিলে এসে বলছে বউ, বউ সত্যি করে বলতো ভানু পূজা না কানু পূজা, 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 ওরে বলে বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা, বলি বলে বলো রে আমায় বলে রে। ভানু পূজা না কানু পূজা। যেই না বললো ভানু পূজা না কানু পূজা, রাধারানী বলছে ননদী যদি অবিশ্বাস হয় তা আমার সঙ্গে চল। চল মানে কি, আমি গিয়ে তো বসে আছি, চল। এইবার রাধারানী মনে মনে ভাবছে বাদী যদি যায় কৃষ্ণ দর্শন হবে না, তাহলে কি করব? গোবিন্দ আমার ইঙ্গিত করলো রাধে চিন্তা করো না, ওকে তাড়াবার জন্য আমি যথেষ্ট, আমি ব্যবস্থা করে দেব। এইবার সখীগণ সবাই মিলে বলে উঠলেন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানী বললেন হ্যাঁ রে, শুধু আমার জয় দিবি? আমি যার জয়ে জয়ী তার নামে একবার জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। এইবার রাধারানীকে সবাই মিলে ওই সূর্য পূজার মন্দিরে যাওয়ার জন্য আজকে সাজাচ্ছেন। যা যা প্রয়োজন সূর্য পূজায় দিতে, যা যা প্রয়োজন মা যেগুলো ওই সূর্য পূজায় লাগে, সমস্ত সখীরা একটা একটা করে সাজিয়ে রেডি করে রাধারানীকে সাজিয়ে যাচ্ছে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার করে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে।